আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকে কি রান্না করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আপনারাও দোয়া করেন আমরা যাতে সবাই ভালো থাকি। আল্লাহর রহমে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তা দেখুন আমি আজকে ওই পেঁপেটাই গরমের দিনের ঈদের পরে যে কিচ্ছু খেতে ভালো লাগছে না, তো আমি বাজার থেকে পেঁপে নিয়ে আসতে বলছিলাম। আর পেঁপেটা নিয়ে এসছে, খুব সুন্দর পেঁপে, কিন্তু লাল ছিল, একটু লাল হয়ে গেছিলো। কিন্তু এই পেঁপেটা রান্না করলে খুবই ভালো লাগে। এরকম ডাঁশা পেঁপে রান্না করে খেয়ে দেখবেন যে এত ভালো লাগে, এত মজা লাগে কি বলবো। তো আমি পেঁয়াজ ঝালটা প্রথমে লাল লাল করে ভেজে নেবার পরে আমি কিন্তু আদা রসুন কিছু ব্যবহার করিনি, সামান্য পরিমাণে একটুখানি রসুন ব্যবহার করেছি। আর তারপরে পেঁপেটা কিন্তু আপনারা বেশি সময় কুটে বেছে ভিজিয়ে রাখবেন না, তাহলে পেঁপেটা গলতে চায় না। আর সঙ্গে সঙ্গে কুটেই যদি রান্না করেন ওইটা ভালো হয়। আর না তো পেঁপের গায়ে দেখবেন একটা একটা সাদা মতন একটা স্পট মতন পড়ে যায়, সে রান্নাটা ভালো হয় না, খেতে ভালো লাগে না। তা আমি পেঁপে রান্না করতে গেলে আমি দেখেছি নিজের অভিজ্ঞতায় যে প্রথমেই নুন হলুদ দিয়ে গেলে যেন পেঁপেটা অতটা সুন্দর মাখা মাখা হয় না। ওই জন্য আমি প্রথমে এই যে পানিটা মেরে তারপরে আমি নুন হলুদ দেবো। তা আমি এই পানি আছে বলে আমি এই পানিটা এখন 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওই তেল মশলাটা একটু বেশ সুন্দরভাবে গলে যায়। আর আমি তার আগে মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, অন্য আছে, তা নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিলাম। দেখেন আমার পেঁপেটা খুব সুন্দরভাবে গলে এসছে। আর আমি নুন হলুদ মরিচ একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করছি। দেখেন নাড়াচাড়া করে করে দেখেন কত সুন্দর কালার চলে এসছে, খুবই সুন্দর দেখতে, মন ভরে যাচ্ছিল যে পেঁপের কালারটা এত সুন্দর এসছে। মেন কথা হচ্ছে কি বলে না, যে দর্শনীয়টা মেন। তা দেখে সুন্দর লাগলে মনে মনে হয় যে ভালো লাগবে। তো এটা দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তা দেখুন আমি আমার কষানো হয়ে গিয়েছে, পেঁপেটা কত সুন্দরভাবে গলে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে, শুধু আলুটা দেখা যাচ্ছে, পেঁপেগুলো অতটা হচ্ছে না। আর খুব ছোট পেঁপে ছিল, আমাদের এর থেকে বেশি রান্না করলে আমাদের খাওয়ার লোক নেই, এই এই আমাদের কাছে তাই অনেক। তাই এবারে আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি পেঁপেটাই পানি দিয়ে দেবো, যেমন আমাদের পরিমাণ মতন লাগে ততটাই পানি দিয়ে দেবো। তা বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুরা, আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে আমাদের চ্যানেলগুলো অনেকটাই এগিয়ে যাবে। আমি আপনার পাশে থাকলাম, আপনি আমার পাশে থাকলেন, সবাই সবার যে যা চ্যানেলটাকে দেখেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও ছাড়তে খুবই ভালো লাগবে। আর খুবই কষ্ট করে জানেন তো যে বিভিন্ন কাজের ভিতরেও আমরা রান্নাটা ছেড়ে দিই। আর আপনারা যদি পাশে থাকেন খুবই ভালো লাগে, আরও কমেন্ট করলে আরও ভালো লাগে, মনে হয় যেন আমার সবাই বন্ধু হয়ে গেছে। তা আমার পেঁপের ঝোলটা দেখেন কত সুন্দর, আমি তেল অল্প দিয়েছিলাম তাই তেল কতটা উপরে উঠে গেছে। আর আমি মাছটা ভেজে রেখে মাছটা দিয়েছি, আমি শুধু মাথা দিয়ে আজকে মাছটা রান্না করছি, পেঁপেটা রান্না করছি। তা দেখুন কত সুন্দর, এত সুন্দর দেখতে ভালো লাগছিল, খেতে কতটা ভালো লাগবে আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। তা খুবই সুন্দর কালার চলে এসেছিলো। দেখেন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু আপনারা চাইলে একটু গুঁড়ো মরিচ ছড়িয়ে দিতে পারেন, বাড়ির যে গুঁড়ো মরিচটা, তা আমি আগেই মরিচ অনেকটা দিয়েছিলাম, ওই জন্য আমি দেবো না। তা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে, রান্নাটাও খুবই সুন্দর হয়েছে। তা বন্ধুরা প্লিজ 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 আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে। দেখেন রান্নাটা খুবই সুন্দর হয়েছে।